চেরাগে জান শরীফ পীর ও মুর্শেদ रहनुमा কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপন কথা নামক বই হতে ১৯তম পরিচ্ছেদ পাঠ করছি। ইসলামে জাকাত বিষয়ের আলোচনা। এবার আমরা কোরআন হাদিসে উল্লেখিত জাকাত বিষয়টির ওপর সংক্ষেপে আলোকপাত করব। সাধারণ মুসলমান নামে যারা সমাজের বুকে পরিচিতি, তাদের কথা তো বাদই দিলাম, কিন্তু যারা ইসলামকে নিয়ে রীতিমতো গবেষণা করেন তারাও জাকাত বলতে যে ২.৫ টাকা মোটেই নয়, এবং ২.৫ টাকাকে কোরআন হাদিসের কোথাও জাকাত বলেননি, সেটাও বড়ই দুঃখজনকভাবে আমাদের কাছে একেবারেই অপরিচিত হয়ে রইল। যেন মহাকালের গর্ভে বিলীন হয়ে যাওয়া মুক্তোর আর সন্ধানী কেউ খ্যাপার পরশমণি খোঁজার মতো খুঁজেও পেল না। যারা ধনী গরিব আল্লাহ বানায় বলে আল্লাহর উপর সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিরপরাধ সেজে তথাকথিত সভ্যতার অনুশীলন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ান, তারাই কি দায়ী? এরকম তথাকথিত সভ্যতার বাতাস সেবন করে যারা এক বোঝা ডিগ্রির নরমুন্ডু গলায় পড়ে শিক্ষিত ও গবেষক বলে সমাজে পরিচিত, তাদের কাছে আসল বিষয়টি উদ্ধার করতে যাওয়া অনেক ক্ষেত্রে অরণ্যে রোদনের শামিল। বরং আসল বিষয়টাকে তারা এমনভাবে কবর চাপা দিয়ে ফেলেছে যে আসলটা মাথা উঁচু করে যদি কখনো উকি ঝুঁকি মারতে চায়, তখনই ভূত দেখে মারপিটের মতো নকল নকল বলে চেঁচিয়ে সমাজকে আরো বিভ্রান্তির অতল তলে তলিয়ে দেয়। শতকরা ২.৫ টাকাকে কোরআন হাদিস কোথাও জাকাত না বলে সদগা বলেছে। যেখানে সম্পদের ওপর কর দানের প্রশ্ন, সেখানেই কোরআন হাদিসে সদগা শব্দটি ব্যবহার করা হয়েছে। অনুবাদকারীদের মধ্যে এই শব্দ পরিবর্তন বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। কোরআন শরীফ ঘোষণা করছে যে হযরত লূত, হযরত ইব্রাহিম এবং প্রত্যেক নবী জাকাত দিয়েছেন। এখন প্রশ্ন হলো, হযরত লূতের জন্ম আজ হতে বহু বছর আগে, অন্যান্য নবীরা তো আরো বহু পুরাতন। ইতিহাসই বলছে মাত্র কয়েক হাজার বছর আগে পণ্য বিনিময় প্রথা তথা বার্টার সিস্টেম তথা এক্সচেঞ্জ অব কমোডিটি ছিল, এবং এই প্রচলন বেশ কিছুদিন মানব সমাজের বুকে পরিচিত ছিল। কিন্তু পণ্য বিনিময় প্রথার আগের ইতিহাসে আমরা দেখি আদিম সাম্যবাদ। এই আদিম সাম্যবাদ কয়েক হাজার বছর আগেই ছিল। এখন বিরাট প্রশ্নটি হলো, যখন পয়সারও প্রচলন ছিল না এবং পণ্য বিনিময় প্রথাও ছিল না, তখন কোরআনে বর্ণিত নবীরা কোন জাকাত দিয়েছেন? যদি জাকাতের অর্থ একান্তই মাল ও শতকরা ২.৫ ভাগ অথবা টাকা বলে প্রচার করা হলো, এতে কি আত্মবিরোধী কথার সমাবেশ হয় না? তবে কি শ্রদ্ধেয় আলেম ভাইরা সোনার পাথরের বাটি এখানে খুঁজে পাচ্ছেন না? তবে কি সমস্ত তেলেসমাতি গবেষকেরা ডক্টরেট মুন্ডু গলায় ঝুলাবার লোভে সিক্ত, তারা হাতিটাকে নদীতে টেনে হেঁচড়িয়ে ফেলে দিয়ে নদীর রচনায় গবু দার্শনিকদের মতো ভাব গম্ভীর পরিবেশ সৃষ্টি করে পাণ্ডিত্যের বমি উদ্গীরণ করে? এই বমির গন্ধে সমাজের সহজ সরল কাঁচা গলা মোমের মতো মানুষগুলোকে এমনই ভাবে আক্রান্ত করে ফেলে যে এরা আর সহজে কোনো প্রতিষেধক ঔষধ পায় না। আর যদি একান্ত ঔষধ মেলেই, তবে সে ঔষধে প্রাণ বাঁচলেও মরলে জাহান্নামে যেতে হবে বলে তেলেসমাতি গবেষকেরা ভয় দেখিয়ে ফেলেছেন। মরে যাও, তাতে কোনো দোষ নেই, কিন্তু এই জাতীয় ঔষধ খেয়ে বাঁচাও মহাপাপ বলে আশা দিয়েছেন তেলেসমাতি গবেষক বৃন্দ।
তার পরের প্রশ্নটি হলো, প্রত্যেক নবী যদি জাকাত দিয়ে থাকেন এবং জাকাতের অর্থ যদি মাল ও 2.5 টাকা হয়, তবে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে জাকাত দিলেন? বিবেককে আর ফাঁকি না দিয়ে এই প্রশ্নটির উত্তর দেবেন কি? কোরআন বলছে, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, অর্থাৎ তারা তথা বিশ্বাসীরা সদা সর্বদা জাকাতের জন্য কর্মতৎপর থাকে। যদি জাকাত বলতে টাকার অথবা মালের ট্যাক্স বোঝায়, তাহলে যে জাকাত দিচ্ছে তার আর সব সময় জাকাত নামক ট্যাক্স দেওয়ার মধ্যে ডুবে থাকার প্রশ্নই আসে না। তাহলে সে অথবা তার পক্ষ হয়ে কেউ বাৎসরিক আয়ের হিসাবটা কিছু সময়ের মধ্যে করে চুকিয়েই দেওয়া যায় এবং বছরের বাকি সময়টা নানা বিষয়ের উপর সহজেই মনোযোগ দিতে পারবে। সদা সর্বদা জাকাতের জন্য কর্মতৎপরতায় নিমজ্জিত থাকার প্রশ্নই তাহলে এখানে উঠতে পারছে না। বিশ্বাসী হবার যে সংজ্ঞা কোরআন দিয়েছেন তার মধ্যে এটিও একটি প্রধান শর্ত যে বিশ্বাসী জাকাত দেবার জন্য সব সময় নিজেকে নিমজ্জিত রাখে। যদি জাকাত বলতে ট্যাক্স বোঝায়, তাহলে ধরে নিলাম একটি গরিব মানুষের সেই গুণটির সম্পূর্ণ অভাব আছে এবং যেহেতু জাকাত প্রদান করাটা বিশ্বাসী বলে গণ্য হবার জন্য একটি অন্যতম প্রধানতম শর্ত, সেহেতু সে বিশ্বাসী হবার শর্ত হতে কি বঞ্চিত হয়ে পড়ছে না? যদি জাকাত বলতে গরিবের জন্য খাজনা বলে ধরে নেই, তাহলে কোরআনে একই কথাকে বারবার বলার মাঝে কি অবৈজ্ঞানিকতার অথবা গরমিলের পরিচয় মেলে না? সালাত তথা নামাজ সকলের জন্য অবশ্য পালনীয়, অথচ জাকাতকে বলা হলো শুধুমাত্র কিছু সংখ্যক লোকের জন্য, তাই নয় কি? তাহলে কেমন করে এই দুটো শব্দ বিজ্ঞানসম্মতভাবে সকলের জন্য বারবার আদেশ এবং সতর্ক থাকার জন্য একই সঙ্গে বসানো হলো? যদি একটি আদেশ শুধু কতকের জন্য হয়ে থাকে এবং অন্যটি সকলের তরে, এরকম অবৈজ্ঞানিক শব্দচয়ন কোরআনের কোথাও নেই। আর যদি একান্তই গরিবের জন্য খাজনাকে কোরআনের জাকাত বলে ধরে নেই, তাহলে সমগ্র কোরআনের ভাবধারা ও দর্শনের মাঝে আত্মবিরোধী ভাবের সমাবেশ দেখা যায়। কিন্তু কোরআনের কোথাও আত্মবিরোধী একটি উক্তিও নেই। বুঝবার ভুলের জন্যই আত্মবিরোধের জন্ম হয়। আত্মবিরোধ মনের মধ্যে অবস্থান করে, আক্ষরিক কোরআনের পাতায় নয়। মনের এই আত্মবিরোধের ফলেই আমরা এক ইসলামকে ৭৩টি ভাগে ভাগ করে ফেলেছি। সবচাইতে দুঃখ লাগে মনে তখনই যখন দেখতে পাই এমন একজন অনুবাদকারী পেলাম না যিনি অকপটে অনুবাদ গ্রন্থে অন্তত একটিবারও যদি লিখত যে ইহার অর্থ বুঝতে পারলাম না। কি জঘন্য হামবড়া ঠেটা মনোবৃত্তি! বস্তুবিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার আমাদের কুসংস্কার, অজ্ঞতার অন্ধকার, অনুমানে ঢিল ছোড়া, ঠেটামি আর ভণ্ডামির মাথায় প্রচণ্ড আঘাত হেনে এক সার্বজনীন চিরন্তন জ্ঞান রাজ্যে নিয়ে চলছে জোর করে, অথচ বুঝতেই পারছি না বস্তুবিজ্ঞানের শক্তি কত প্রবল, কত অজেয়, এবং এই বস্তুবিজ্ঞানী একদিন থলির লুকানো বিড়ালটি বের করে ছাড়বে এবং পৃথিবীর মানুষগুলোকে সব কিছু পরিষ্কার বুঝিয়ে দেবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তাহলে জাকাতের কোরআনী অর্থ কি? খুব সংক্ষেপে উত্তরটি হলো, মানুষ আল্লাহতে যা কিছু লাভ করে তথা ধনসম্পদ, বিদ্যা, বুদ্ধি, চিন্তা ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তির সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট
উৎসর্গ করার নাম হলো যাকাত। তাই মানুষের যা কিছু আছে তা আল্লাহর সেবায় নিয়োগ করা ফরজ তথা অবশ্য কর্তব্য। তারই দেওয়া চিন্তা ভাবনা ও ধনসম্পদ তারই সেবায় তারই নির্দেশ মতো উৎসর্গ করার নামই হলো যাকাত। মানবীয় আমিত্ব ও আপন ভাবধারা আল্লাহর নিকট বিলিয়ে দিতে হয়। আমিত্বকে নিজের মাঝে রাখলে তার সঙ্গে সংযোগ হয় না। তাই আমিত্বের উৎসর্গ তার সঙ্গে সংযোগের জন্য একান্তই প্রয়োজন। এজন্য লক্ষ্য করবেন, যাকাত কথাটি কোরআন শরীফে প্রায়ই সালাতের সঙ্গে মিলিয়ে প্রকাশ করা হয়েছে। যেমন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, অর্থাৎ কায়েম করো, পড়তে বলা হয়নি তথা ইকরা সালাত বলেনি, অর্থাৎ কায়েম করো সালাত এবং দাও যাকাত। সালাত শব্দের যত রকমেরই অর্থ করা হোক না কেন, আসলে সালাতের অর্থ হলো আল্লাহর সঙ্গে সংযোগ প্রচেষ্টা। আল্লাহর সঙ্গে সংযোগ করতে গেলেই মানবীয় আমিত্বের বিসর্জন দেওয়া প্রয়োজন। এজন্য প্রায় সালাত এবং যাকাত একত্র করে উল্লেখ করা হয়েছে। মুসলিম রাষ্ট্র এই সাদগা খাজনা রূপে আদায় করত এবং এই খাজনার নাম ছিল যাকাত। এই সাদগাকে যাকাত রূপেই সকলে মনে করে আসছে। আর এই একই কারণে কোরআন শরীফের যাকাত অর্থ ভুল করে সাদগার ভাবধারাতে গ্রহণ করার অভ্যাস চলতি হয়ে গেছে, যার ফলে কোরআনের অর্থের মিল পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। অতি সাধারণ একটি নমুনা তুলে ধরছি। রাজধানীর বুকে বিলেত নামে মনে করুন একটি বড় বাজার আছে। বিলেত নামে যে একটি দেশ আছে, এটা যার জানা নেই সে হয়তো বিলেত বলতে কি বোঝো বলে প্রশ্ন করলেই বাজারটির কথা মনে করিয়ে দেবে এবং এটা তার জন্য নিতান্ত স্বাভাবিক। সেরকম খাজনাটির নাম দেওয়া হয়েছিল যাকাত। আর এই যাকাত নাম দেবার ফলে আমরা এখন সাদগাকেই কোরআনের বর্ণিত যাকাত বলে ভুল করে আসছি। তাই পাঠকের কাছে অনুরোধ রইল, তারা যেন লক্ষ্য করেন যে বাৎসরিক আয়ের 2.5 ভাগ আদায় করার নিয়মকানুন যেখানে লেখা আছে সেখানে সাদগা শব্দটি বসানো হয়েছে এবং 2 কি 1 বার মাল শব্দটি বসানো হয়েছে, কিন্তু যাকাত শব্দটি বসানো হয়নি। এবার আমরা আলোচনা করব ফরাইজি আইন বিষয়ে কোরআন কি বলছেন। আলোচনার আগে বলে রাখা ভালো যে এই ফরাইজি আইন বিষয়টি এমনভাবে ঘোলাটে এবং জটিল করে ফেলেছেন শ্রদ্ধেয় আলেম সমাজ যে তার তুলনা নেই। ব্যক্তির সঞ্চিত ধন সম্পদ কিভাবে ব্যক্তিটি মারা গেলে বন্টন করে দিতে হবে তার বিধি ব্যবস্থাকে বলা হয় ফরাইজি আইন। পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, প্রার্থী, অপ্রার্থী কিভাবে সেই মৃত ব্যক্তির সম্পদ পাবে সেটাই বলা হয়েছে। প্রার্থী, অপ্রার্থী বলতে এখানে মৃত ব্যক্তির অনাত্মীয়দের কথাই বলা হয়েছে, তথা যারা এক কথায় গরিব এবং অভাবী তাদেরও সেই সম্পদের ওপর হক আছে এবং এই হককে কোনো ক্রমেই অস্বীকার করা যায় না। আর অস্বীকার করা যায় না বলেই শ্রদ্ধেয় আলেমরা মহা ফাপড়ে পড়লেন। যদিও এই বন্টন ব্যবস্থা কেন এবং কতদিনের জন্য দেওয়া হলো সেই মূল সূত্রের সঙ্গে একেবারেই সমাজকে পরিচালিত না করেই এবং উদ্দেশ্যমূলকভাবে বাদ দিয়েই তারা বিরাট ফাপড়ে পড়ে যান। তারা দেখতে পেল যে যদি গরিব এবং অভাবীদের হককে সেই সম্পদের উপর স্বীকার করে নেওয়া হয় তাহলে তারাই মৃত ব্যক্তির ধন সম্পদের কিছু অংশের অধিকারী হয়ে যায়। তাই সব কিছু ভেবেচিন্তে দেখার পর শ্রদ্ধেয় আলেমরা এক চমৎকার ফন্দি আবিষ্কার করলেন। সেই ফন্দিটি হলো মৃত ব্যক্তির ধন হতে কিছু খাদ্যদ্রব্য গরিব আর অভাবীদেরকে দিয়ে দিতে হবে,
তাহলেই গরিব আর অভাবীদের যা হক তথা পাবার ছিল তা সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হলো। চমৎকার শ্রদ্ধেয় আলেম ভাইদের ফতোয়া। এরকম খাসা খাসা ফতোয়া দিয়ে দিয়েই তো নায়েবে নবী দাবি করার দল শ্রদ্ধেয় আলেমরা ইসলামের এক দেহে 3, 20, 13 তালিকার লেবাস পরিয়ে দিয়েছেন। আর ইসলামের গায়ে এত তালির জামার বাহার দেখে সার্কাস খেলার মাঠের লোক হাসানো জোকার মনে করে। এই শ্রদ্ধেয় আলেমরা ইসলামকে হেফাজত করতে গিয়ে শিয়াল পণ্ডিতের নমস্য সাধুতার পরিচয় দিয়ে ফেলেছেন। তাই জনতা ইসলামের নাম শুনলেই এই সমস্ত শ্রদ্ধেয় আলেমদের ছায়া মারাতেও ভয় করে। যেহেতু মৃত ব্যক্তির সঞ্চিত ধন সম্পদ বন্টন করার ব্যবস্থা ইসলাম দিয়েছে, সেই হেতু ব্যক্তি মালিকানার স্বীকৃতি আছে বলেই স্পষ্ট প্রমাণিত হচ্ছে, এবং এই স্বীকৃতিকে নিরপেক্ষ মনে বিবেককে ফাঁকি না দিয়ে বিচার করলে মেনে নিতেই হবে যে ব্যক্তি মালিকানা ইসলামে আছে। যেহেতু ইসলাম বলেছে তুমি যা খাও ও পরিধান করো ইহা তোমার দাস দাসীদেরকেও দিতে হবে, সেহেতু দাস প্রথার স্বীকৃতি আছে বলেই স্পষ্ট প্রমাণিত হচ্ছে, এবং এর স্বীকৃতিকে নিরপেক্ষ মনে বিবেককে ফাঁকি না দিয়ে বিচার করলে মেনে নিতেই হবে যে দাস প্রথা ইসলামে আছে। যেহেতু দাস প্রথা ইসলামে নেই বলে প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে বলবেন যে এখানে দাস দাসীদের ওপর যে ব্যবহারিক আদেশ রয়েছে সেই আদেশ সর্বকালের জন্য আদেশ নয়। যতদিন দাস প্রথার বিলুপ্তি না হচ্ছে ততদিন পর্যন্ত এই আদেশ সাময়িকভাবে কার্যকরী বলে ধরা হবে, এবং যেহেতু কোরআনের স্থানে স্থানে এবং বহু সংখ্যক হাদিসে দাস দাসীকে মুক্ত করে দেবার আদেশ রয়েছে, সেই হেতু দাস প্রথা থাকে কোথায়? এবং যেহেতু দাস প্রথা যেদিন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এবং কোরআন হাদিসের আদেশ অনুযায়ী দাস প্রথা উচ্ছেদ করতেই হবে, এবং সেদিন আর দাস প্রথা সমাজে থাকবে না, সেই হেতু দাস দাসীদের ওপর মানবিক আচরণের আদেশগুলো যাহা কোরআন হাদিসে দেওয়া হয়েছে উহা থাকে কোথায়? যেহেতু যে ধন সম্পদ জমা করে তার জন্যই হুতামা তথা জ্বলন্ত আগুনে চিরদিন অবশ্যই জ্বলতে হবে বলে কোরআন ঘোষণা করছে, এবং ধনসম্পদ জমা করাটাই যেখানে মারাত্মক শাস্তি পাবার কথা কোরআন হাদিসে অসংখ্যবার বলা হয়েছে, সেই হেতু মৃত ব্যক্তির সঞ্চিত ধনসম্পদের বন্টন ব্যবস্থাটি যাহা কোরআনে দেওয়া হয়েছে উহা থাকে কোথায়? এবং যেহেতু দাস প্রথা চালু থাকা অবস্থায় দাসদের ওপর কি রকম আচরণ করা হবে উহা বলে দেওয়া হয়েছে, সেই হেতু ধনসম্পদ যতদিন ব্যক্তির হাতে জমা থাকার প্রথা চালু থাকবে ততদিন সেই ব্যক্তির মৃত্যুর পর অবশ্যই বন্টন ব্যবস্থাটিও থাকতে হবে, এবং সেই হেতু ততদিন ব্যক্তি মালিকানার স্বীকৃতিও আছে। যেহেতু যেদিন থেকে দাস প্রথা আর থাকছে না সেদিন থেকে দাসদের উপর কি রকম ব্যবহার করতে হবে সেই প্রশ্নটিও আর থাকছে না। যেহেতু যেদিন থেকে ধনসম্পদ জমা করার নিয়ম আর থাকছে না সেদিন থেকে ধনসম্পদ ব্যক্তির মৃত্যুর পর যে বন্টন করার পদ্ধতি উহাও আর থাকছে না, এবং সেহেতু ইসলামের অর্থনৈতিক চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে টানা হয়েছে সেখানে ব্যক্তি মালিকানা মোটেই থাকছে না, এবং সেখানে থাকছে অর্থনৈতিক সাম্য। ইসলাম প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থা যদি সর্বতোভাবে মানুষের মধ্যে শ্রেণীভেদ ঘুচিয়ে দিয়ে সাম্য আর ভ্রাতৃত্বের নজিরবিহীন দৃষ্টান্ত বিশ্বের বুকে স্থাপন করার কোনো দর্শন না দিয়ে যেত, তবে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে কখনোই সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক ব্যবস্থা বলা যেত না।
গায়ের জোরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনৈতিক ব্যবস্থা বলা যেতে পারে না। গায়ের জোরে বিশ্বের জনতার কাছে গুরু হওয়া যায় না। এ কথাটি যারা মনে প্রাণে বিশ্বাস করেন তারা কখনোই ইসলামের অর্থনৈতিক পদ্ধতিকে উপেক্ষা করতে পারেন না। ইসলামে কোনো সাম্প্রদায়িকতার প্রশ্ন তো উঠতেই পারে না, বরং এর সম্পূর্ণ বিরোধিতাই করেছে। কোরআন এবং হাদিস শরীফ হতে তন্ন তন্ন করে খুঁজেও যদি আপনি একটি মাত্র প্রমাণও দাঁড় করাতে পারেন যে রহিমের ছেলে করিমকে ইসলাম মুসলমান বলেছে এবং রামের ছেলে শ্যামকে ইসলাম হিন্দু বলেছে, টমের ছেলে হ্যারিকে ইসলাম খ্রিস্টান বলেছে, ইহুদির ছেলেকে ইসলাম ইহুদি বলেছে, তাহলে আমি মেনে নেব যে নিশ্চয়ই ইসলামে সাম্প্রদায়িকতা আছে এবং তা যত ক্ষুদ্র আকারেই থাক না কেন। কিন্তু অবাক হবেন, ইসলাম এরকম অশোভন উক্তি কোথাও করেনি। ইসলাম মুসলমান হবার সংজ্ঞা দিয়েছে এবং এই সংজ্ঞার বাইরে যারা তাদেরকে মুসলমান বলা হয়নি, অথচ মিথ্যার পাহাড় দিয়ে এবং বানোয়াট ব্যাখ্যার জগা খিচুড়ি পরিবেশন করে যুগে যুগে সবার ইসলামকে কিছু লোকের ব্যক্তিগত ইসলামে পরিণত করে রেখেছে। যারা ইসলামের সত্য সুন্দর রূপটি ধরতে পেরেছেন তারা এসব সংকীর্ণতা দেখে এ পথ ছেড়ে সুফিদের মধ্যে আশ্রয় নিয়েছেন এবং অনেকে রাজশক্তির প্রবল বাধা আসতে পারে বলে বাধ্য হয়েছেন। এদের সঙ্গে ঝগড়া করে এবং কলম না চালিয়ে আত্মদর্শনের সাধনার রাজ্য সুফিবাদের মধ্যে চলে গেছেন। কুকুরদের জন্য হার রেখে দিলাম বলে সুফিবাদের উপর অমর গ্রন্থ মসনবী শরীফ রচনা করে জালালউদ্দিন রুমি সুফিবাদকে জ্ঞানীদের জন্য প্রতিষ্ঠিত সত্যরূপে রেখে গেলেন। এত মিথ্যার পাহাড় ঢেউয়ের পর ঢেউ এর মতো কেবল সেই হাদিস তৈরি করার সময় হতে চলে আসছে যে সামান্য সত্য লিখনির দ্বারা এত বড় মিথ্যার সমুদ্রের কাছে না দাঁড়িয়ে সুফিবাদকেই শ্রেষ্ঠ অবলম্বন হিসেবে বহু সত্যাশ্রয়ী মনীষী গ্রহণ করে নিয়েছেন। ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই সাম্য ভ্রাতৃত্বের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করার পথে দ্রুত তালে এগিয়ে গেলেও চরম আঘাত খেল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। অনেকেই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণচোরা মুনাফেক বলে অভিহিত করেন, যে বাইতুল মালের ওপর জনসাধারণের সমান অধিকারকে মেনে নেওয়া হতো, সেই পবিত্র বাইতুল মালের আমানতকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যক্তিগত সম্পদ বলে ঘোষণা করতেও বিন্দুমাত্র লজ্জা অনুভব করেননি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠানের প্রতি অতিমাত্রায় জনতার কাছে গুরুত্ব প্রদানের জন্য নিয়োজিত করলেন বেতনভুক্ত কিছু সংখ্যক আলেমদেরকে, যারা ইহাকে নৈতিকতা বিরোধী কাজ বলে ঘৃণা প্রদর্শন করলেন এবং বহু ক্ষেত্রে বিপ্লব শুরু করার প্রস্তুতি নিতেছিলেন। তাদেরকে নির্মমভাবে দমন করা হলো আর নিযুক্ত করা হলো বেতনভুক্ত গুপ্তচর। এদের মাধ্যমে রাজ্যের আনাচে কানাচে কোথাও যদি বিপ্লব দানা বাঁধার লক্ষণসমূহ প্রকাশ পেত, তবে সেই সমস্ত সন্দেহসূচক বিপ্লবীদেরকে নির্মমভাবে করা হতো হত্যা। প্রয়োজন হলে ভোজের দাওয়াত দিয়ে ঘরের ভেতর এনে মেরে ফেলা হতো। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্য আর ভ্রাতৃত্বের ফেলে রাখা বাস্তব আদর্শের বুকে বসিয়ে দিলেন ডেগার। কিন্তু আফসোস, কত যুগ পেরিয়ে গেল, কিন্তু সেই আদর্শ আর মাথা তুলে দাঁড়াতে পারল না। ইসলামের আদর্শ প্রতিষ্ঠার তরে যখন হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নয়নের মণি ইমাম হোসাইন এগিয়ে এসেছিলেন, তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পেশাদারি 300 তথাকথিত আলেমের তাকে
কাফের এবং বাগী ফতোয়া দিতেও বিবেকে বাঁধেনি। তাই তো হযরত মুহাম্মদ আলাইহিস সালাম বিশ্বের মানবকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এমন দিন আসবে যখন আলেমদের স্বভাব জমিনের উপর সবচাইতে নিকৃষ্ট হবে। মসজিদ ঘরে ধনী গরিব সমান, আর খাবার শানকিতে একজন পোলাও কোরমা আর একজন দুমুঠো বাসি ভাত। এটাই কি হযরত মুহাম্মদ আলাইহিস সালামের সেই সাম্য গান, যে সাম্য গানে অবগাহন করে খলিফা ওমর ফারুক নিজে যতটুকু উটের পিঠে বসে জেরুজালেম গিয়েছিলেন, ততটুকু তার চাকরকেও বসিয়ে নিয়েছেন? এটাই কি হযরত মুহাম্মদ আলাইহিস সালাম এর সেই সাম্য গান, যে গানের সুরে মাতোয়ারা হয়ে হযরত আবু বকর বন্ধুর দেওয়া মধু মিশ্রিত পানি পান করার পর গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করে ফেলে দিয়ে বলেছিলেন, কি জবাব দেব যদি আবু বকরকে প্রশ্ন করা হয়, লক্ষ লক্ষ জনতা কি সেদিন সে বেলায় তৃপ্তির সঙ্গে পানি পান করতে পেরেছিলেন? সে খবর কি তুমি নিয়েছিলে? তবে কোন অধিকারে পানির সঙ্গে মধু মিশিয়ে পান করছো? এটাই কি হযরত মুহাম্মদ আলাইহিস সালাম এর সেই সাম্য গান, যে গানে মুগ্ধ হয়ে মাওলা আলী বলেছিলেন, যেদিন প্রতিটি মানুষের এরকম প্রাসাদে থাকার ব্যবস্থা করতে পারবো, সেদিনই এই প্রাসাদে থাকার প্রশ্ন বিবেচনা করা হবে। যে ধন সম্পদের দাম একটি মাছির একটি ডানার সমানও নয় বলে আল্লাহ আমাদেরকে বারবার জানিয়ে দিলেন, যে ধন সম্পদের দাম একটি মরা পচা দুর্গন্ধযুক্ত ছাগলের বাচ্চার চেয়েও মূল্যহীন বলে হযরত মুহাম্মদ আলাইহিস সালাম আমাদেরকে বহুবার বহু রকমই উপদেশের পর উপদেশ দিয়ে গেলেন। আর সেই ধন সম্পদ নিজের অধিকারে রেখে কি করে যে আমরা আল্লাহ এবং নবীর আদর্শে বিশ্বাসী বলে জাহির করি, সেটা ভাবতেও মন লজ্জা ও ঘৃণায় ভরে ওঠে। বিশ্বের এমন কোনো প্রাণী নেই যার প্রয়োজনীয় সম্পদ আল্লাহ সৃষ্টি করেননি। এত বড় নিশ্চয়তার বাণী কোরআন আমাদেরকে দেওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি অভিযোগ করে যে 1350 সালের দুর্ভিক্ষে 50 লক্ষ মানুষ যে না খেয়ে মারা গেল, তারা যদি কিয়ামতের দিনে আল্লাহকে প্রশ্ন করে যে এই অর্ধকোটি না খেয়ে মরা মানুষের প্রয়োজনীয় সম্পদ তখন কোথায় রেখেছিলে, যদি এরকম প্রশ্ন করা হয়, তবে কি তার জবাব আল্লাহ দিতে পারবেন না? আল্লাহ তার উত্তরে বলবেন, যারা তোমাদের এত লোকের খাদ্য সামগ্রী তোমাদের চোখের সামনে গুদামজাত করে রাখলো, তাদের বিরুদ্ধে কি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়নি? তোমাদের খাদ্য সম্পদ তোমাদের চোখের সামনে যারা গুদামজাত করে রাখে, তাদের বিরুদ্ধে কিছু করার চেতনা কি তোমাদের মনে দোলা দেয়নি? যারা অন্যায়, শোষণ, জুলুমের বিরুদ্ধে নীরব দর্শকের ভূমিকা পালন করে, তাদের জন্য সত্যি দুঃখ হয়। তোমাদের সম্পদ যদি শোষকেরা শোষণ করে, তোমাদের চোখের সামনে অবৈধভাবে যদি গুদামজাত করে, তার জন্য কি আল্লাহ দায়ী না তোমরা? ইন্না আবওয়াবাল জান্নাত তাহতা জিলালে সায়ুফে, অর্থাৎ বেহেশতের দরজা নিশ্চয়ই তরবারির ছায়ার নিচে বলে কি শোষণ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলা হয়নি? উনসুর আখারা জালেমান, অর্থাৎ সাহায্য করো জালেমকে বলে কি তোমাদেরকে আবেদন জানানো হয়নি? উনসুর আখাকা জালেমান ওয়াল মজলুমা, অর্থাৎ সাহায্য করো জালেমকে এবং মজলুমকে। হযরত মুহাম্মদ আলাইহিস সালাম এর পবিত্র মুখনিসৃত এই বাণী সাহাবাদের মুহূর্তের তরে অবাক করে দিয়েছে। তাই অবাক চোখে একজন সাহাবা প্রশ্নই করে বসলেন, হুজুর, যারা মজলুম, যারা
অত্যাচারিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, নিপীড়িত, পদদলিত তাদেরকে সাহায্য করা যায়, তাদেরকেই সাহায্য করার প্রশ্ন ওঠে। কিন্তু যারা অত্যাচারী, জালেম, মানুষের বুকের রক্ত মশার মতো আরামে বসে পান করে, মিথ্যার আশ্রয়ে ভানুমতির ভেলকিবাজি দেখায়, হীন স্বার্থ চরিতার্থ করার ডুগডুগি বাজায়, গদির পুরনো পচা চামড়ার উগ্র গন্ধে যারা গদির চারপাশে চামড়া চাটা কুকুরের মতো ঘুরঘুর করে বেড়ায়, তাদেরকে সাহায্য করার কথা বললে মানুষ স্বাভাবিকভাবেই অবাক হবে এবং প্রশ্ন করবেই। তাদেরকে সাহায্য করতে হবে বলে যখন আদেশ হলো তখন সবাই অবাক হয়েছিলেন হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাহাবারা। তাই প্রশ্ন করতে হয়েছিল, কাইফা আনসুরু জালেমা, অর্থাৎ কেমন করে জালেমদেরকে সাহায্য করব। হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুফুহু আনিজ জুলুমে, অর্থাৎ অত্যাচার করা হতে বিরত রাখো। জালেমকে কেমন করে জুলুম হতে বিরত করা যাবে? রুখে দাঁড়াও অত্যাচারী জালেমের বিরুদ্ধে, যেন জালেম আর কোনোদিন জুলুম করতে না পারে। এবং এই রুখে দাঁড়ানোটাই কি অত্যাচারী জালেমদেরকে সাহায্য তথা মদদ করা নয়? হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই আদেশ বাণীকে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখি, যদি নিরপেক্ষ মন দিয়ে তথা বিবেকের দ্বারা বিচার করে দেখি, তবে নিশ্চয়ই আমরা এই সিদ্ধান্তেই উপনীত হব যে জালেমদেরকে দুনিয়ার ইতিহাসে কোনোদিন আবেদন, অনুরোধ তথা যুক্তির মাধ্যমে বুঝিয়ে সর্বপ্রকার জুলুম পরিত্যাগ করাতে পারেনি এবং আবেদন অনুরোধের মাধ্যমে হয় না, বরং আরও উগ্র, আরও ভয়াল মূর্তি নিয়ে জালেম চরম আঘাত হানার ষড়যন্ত্রে দিশেহারা হয়ে পড়ে। তারই জ্বলন্ত নমুনা, তারই জলজ্যান্ত ঘটনাসমূহ স্বয়ং হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়ও আমরা দেখতে পেয়েছি হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আবেদন অনুরোধের প্রতিক্রিয়া এমন ভীষণ আকার ধারণ করল জালেমদের মনে, যার দরুন স্বয়ং হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত জিহাদ করতে হলো সংঘবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে জীবন মরণ সংগ্রামের লৌহ শপথ নিয়ে। জালেমের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পবিত্র রক্তকণিকাও পবিত্র দেহ মুবারক হতে ঝরে উষ্ণ বালিকে লাল রঙে পরিণত করেছে উহুদের যুদ্ধের ময়দানে। ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে এসেও যারা মুনাফিকি করেছে, যারা হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইন্তেকালের পরেও ভণ্ড নবী সেজে, পোশাকি নবী সেজে লক্ষ লক্ষ মানুষকে ভুল পথে টেনে এনে জাহান্নামের লাকড়ি বানিয়েছে, তারা চিরতরে মানব সমাজ হতে মুছে যায়নি। তারা বেঁচে নেই, কিন্তু তাদের প্রেতাত্মা ভর করে আছে আমাদের সমাজে। এই সমস্ত ভণ্ডদের ডাকে আজও কত সহজ সরল প্রাণের মানুষ ধোঁকা খাচ্ছে এবং ভুল পথে পা বাড়িয়ে দিচ্ছে। তার সাবধান বাণী কালের ইতিহাস হয়তো দিয়ে যাচ্ছে এবং যাবে। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক, হযরত ওসমান, হযরত আলী, হযরত আবু যর গিফারির চোখের সামনে মুসাইলামা লেবাসধারী ও ভণ্ড নবী সেজে যখন ১ লক্ষ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিলেন, তখন জানি না মহান সাহাবারা মুহূর্তের তরে মুখের পবিত্র ভাষা ভুলে গিয়েছিলেন কি না।
জানি না অবাক বিস্ময়ে বোবার মতো কিছুক্ষণ অনাগত কালের মুসলমানেরা এমনই ভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে বলে ভেবেছিলেন কিনা। জিজ্ঞাসার বিভিন্ন বিশ্লেষণের মরুভূমিতে উর্মির নৃত্যছন্দের ছায়া আবরণ দিতে অক্ষম। জীবন প্রদীপ অসহ্য অভ্যন্তরীণ জ্বালায় বিবেক প্রশ্নের ধারালো বাণের আঘাতে উপলব্ধি করে মৃত্যু গ্রহণের অনিচ্ছার ছবি। ইচ্ছার তীব্রতা আত্মহত্যার দড়ি অবলোকনে ভীত হলেও ফাঁসির আসামির মতো জম টুপি মাথায় এগিয়ে দিতে হয়। বেদনার মূর্তি তৈরি করে দুঃখ। আত্মপরিচয় অপরিচিত রাজপথের পথিকের মতো হেঁটে চলে। কেউ প্রশ্ন করতে চাওয়া তো দূরে থাক, একটা মমতার চাহনিও পায় না তখন। ভিক্ষুকের চাওয়ার মতো মিনতির ম্লান আহ্বান নিজেকে আপন হাতে ডুবিয়ে দেয় অথই জলে। আশার অদৃশ্য আকাঙ্ক্ষায় যান্ত্রিক সভ্যতার মেকি আভিজাত্যের অথই জলে যে তাকে জেনে শুনে ডুবে যেতে হবে, সেটা অভিজ্ঞতার আঁকাবাঁকা পথে হোঁচট খেতে খেতে বুঝতে পারে মর্মে মর্মে। আর তখন কেউ রূপ নেয় বিদ্রোহীর, জানে পরাজয় তার অবধারিত, তবু বিদ্রোহটাই তার প্রতিবাদ। কেউ রূপ নেয় ডাকাত, হাইজাকার, চোর, ছেচড়ে আর প্রতারণার সুন্দর সুন্দর বাণিজ্যে। এই বাণিজ্যের মধ্যে আছে আরেক বাণিজ্য, একটা মার খায় এই সমাজে আর একটা সুখের প্রাসাদ গড়ে তোলে। যান্ত্রিক সভ্যতার আধুনিক পৃথিবী পাহারা দেবার প্রহরীকে দিয়ে শান্তির বাণী শোনায়, অথচ পাহারাদারকে যদি পরীক্ষার হলে নিয়ে যাওয়া হয় তবে তুমি দেখতে পাবে রাজপথের দুধারে সারিবদ্ধ প্রাসাদের চমক আর ঠমক গড়েছে তারাই। আইনকে আইনের গলা টিপে মারতে দেখেছি। দেখতে হবে, এবং কতদিন দেখতে হবে জানি না, কারণ সবচেয়ে বড় জ্ঞান বিজ্ঞানের যে শেষ কথা তার নাম জানি না। জেনে শুনে উষ্ণতার ভয়কে আলিঙ্গন করে অনেকেই জ্বলন্ত আগুনের সামনে দাঁড়াতে পারে, তবু বর্ণচোরাদের বানানো ভণ্ডামির নরম তুলতুলে বিছানাটাকে করে ঘৃণা। কারণ ওই বর্ণচোরাদের নরম বিছানায় যদি একবার ঘুমিয়ে পড়ে তখন ওরা লাশ মনে করে, আর তখনই ওরা জিভ বের করে শিয়ালের ঝকঝক চোখে খুবলিয়ে খাবার বোবা বাসনায়।